স্বাগতম আরাফাতের ডায়েরিতে। আজ আমরা যাত্রা করব এক এমন দেশে যার নাম শুনলেই মনে আসে শৃঙ্খলা, প্রযুক্তি, প্রাচীন ঐতিহ্য আর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, আমি বলছি জাপানের কথা। পূর্ব এশিয়ার এক দ্বীপ দেশ যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত। জাপান মূলত 4টি বড় দ্বীপ নিয়ে গঠিত: হোনশু, হোক্কাইডো, কিউশু এবং শিকোকু। এর সাথে আছে হাজারেরও বেশি ছোট দ্বীপ। দেশের আয়তন প্রায় 377,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 12,50,00,000 আর রাজধানী টোকিও, যা বিশ্বের সবচেয়ে জনবহুল ও প্রাণবন্ত মহানগরগুলোর একটি। জাপানের ইতিহাস দীর্ঘ এবং বৈচিত্র্যময়। খ্রিস্টপূর্ব যুগে এখানে বাস করত জোমুন জনগোষ্ঠী, যারা শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করত। খ্রিস্টপূর্ব 300 সালের দিকে আসে ইয়াওই সংস্কৃতি, যার মাধ্যমে ধান চাষ, ধাতব ব্যবহার এবং নতুন সামাজিক কাঠামোর সূচনা হয়। 4র্থ শতকে ইয়ামাতো শাসন প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে কেন্দ্রীভূত রাজনৈতিক ক্ষমতার ভিত্তি গড়ে দেয়। 6ষ্ঠ শতকে কোরিয়া ও চীন থেকে বৌদ্ধ ধর্ম আসে জাপানে, যা সংস্কৃতি, শিল্প এবং স্থাপত্যে গভীর প্রভাব ফেলে। দ্বাদশ শতকে সামুরাই যোদ্ধাদের উত্থান ঘটে। কামাকুরা শোগুনাত সামরিক শাসনের সূচনা করে। মুরোমাচি ও আজুচি মোমোয়ামা যুগে একদিকে ছিল রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে শিল্প ও বাণিজ্যের বিকাশ। ষোড়শ শতকে আসে ইউরোপীয় ব্যবসায়ী ও খ্রিস্টান মিশনারিরা, কিন্তু 17শ শতকে টোকুগাওয়া শোগুনাত বিদেশি প্রভাব সীমিত করে এবং 2 শতাব্দীরও বেশি সময় বাইরের বিশ্বের সাথে সম্পর্ক ছিন্ন রাখে। 1853 সালে মার্কিন নৌবাহিনী জাপানের বন্দর খুলতে বাধ্য করলে নতুন পরিবর্তনের সূচনা হয়। 1868 সালের মেইজি পুনর্গঠন জাপানকে দ্রুত শিল্পায়ন, আধুনিক শিক্ষা এবং পশ্চিমা প্রযুক্তির দিকে নিয়ে যায়। বিংশ শতকে জাপান সামরিক শক্তি হিসেবে উঠে আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ভূমিকা নেয়, কিন্তু 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর জাপান শান্তিপূর্ণ সংবিধান গ্রহণ করে এবং দ্রুত অর্থনৈতিক পুনর্গঠন শুরু করে। ভৌগোলিকভাবে জাপান রিং অফ ফায়ারে অবস্থিত, ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং সুনামি এখানে সাধারণ ঘটনা। জলবায়ু উত্তর দিকে শীতল, দক্ষিণে উপক্রান্তীয়, আর 4টি ঋতুই স্পষ্টভাবে অনুভূত হয়। বসন্তে চেরি ফুল বা সাকুরা ফোটে, যা জাপানি সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। গ্রীষ্মে হয় নানা রঙের উৎসব, শরতে পাহাড় জুড়ে লাল কমলা পাতার সমাহার, আর শীতে বরফে ঢেকে যায় উত্তরাঞ্চল। সংস্কৃতিতে জাপান মিশিয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতা। নোহো ও কাবুকি নাটক, চা অনুষ্ঠান, ক্যালিগ্রাফি আর কিমোনো পোশাক এখনও বিশেষ দিনে ব্যবহার হয়। একই সাথে অ্যানিমে, মাঙ্গা, ভিডিও গেমস এবং আধুনিক পপ সংস্কৃতি বিশ্বজুড়ে জনপ্রিয়। খাদ্যের দিক থেকে জাপান বিখ্যাত সুশি, রামেন, টেম্পুরা, সাশিমি এবং নানা রকম সি ফুডের জন্য। জাপানি খাবারে তাজা উপকরণ ও ঋতুভিত্তিক স্বাদকে গুরুত্ব দেওয়া হয়। আজকে জাপান হল প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র। হাই স্পিড শিনকানসেন ট্রেন, রোবটিক্স এবং ইলেকট্রনিক্সে বিশ্বের শীর্ষে রয়েছে দেশটি। তবুও তারা ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা বজায় রেখেছে। এটাই জাপানের গল্প,
যেখানে অতীতের শেকড় আর ভবিষ্যতের স্বপ্ন একসাথে গড়ে তুলেছে এক অনন্য জাতি। আমি আরাফাত। ধন্যবাদ জানাই আপনাকে আরাফাতের ডায়েরি দেখার জন্য। আবার দেখা হবে পরের পর্বে।